হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বিফোর এবং আফটার এইটার ব্যবহার। সো আমি এই বিফোর এবং আফটার এটা কিন্তু স্টুডেন্টদের জন্য একটু গোলায় যায়। তো আমি এখানে সহজে একটু লিখি বিফোর, বিফোর আর এখানে লিখবো হলো আফটার। তো এই বিফোর এবং আফটার এই দুইটা আসলে কিন্তু আমাদের দুইটা টেন্সের বিষয় আসে, সেটা হলো ফার্স্ট ইনডিফিনিট আর একটা হলো কি পাস্ট পারফেক্ট। আচ্ছা, সো পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট এই দুইটা টেন্সের আমাদের এখানে বিষয় আসতেছে। তো এই দুইটা টেন্স আমরা কিভাবে ইউজ করব সেটাই আমরা দেখব। তো প্রথমে যেটা আমরা দেখব এখানে বিফোর, বিফোর মানে আমরা কি জানি? পূর্বে। আফটার মানে কি জানি? পরে। আচ্ছা, আমরা এই বিফোর এবং আফটার এটা নিয়ে আমরা সব সময় কাজ করার সময় একটা জিনিস ধরে আমরা কাজ করি, সেটা হলো যে আমাদের কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট পারফেক্ট টেন্স আছে। আমরা সব সময় পাস্ট পারফেক্ট টেন্স ধরে কাজ করব। কিভাবে? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এই পাস্ট পারফেক্ট টেন্স ধরে আমরা কাজ করব। তার মানে কি, দুইটা সেন্টেন্স যখন বিফোর অথবা আফটার দিয়ে যখন জয়েন হবে তখন আমাদের এই পাস্ট পারফেক্ট ধরে কাজ করব। কিরকম? বিফোর থাকলে, বিফোর মানে কি পূর্বে, পূর্বের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। যদি আফটার থাকে, আফটার মানে কি পরে, মানে পরের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। সো খুব সহজে আমরা বুঝবো যে বিফোর মানে পূর্বে, পূর্বে থাকলে কি হবে? পূর্বের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। আফটার থাকলে কি পরে, পরে মানে কি পরের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। অন্য যেটা সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সেটা হতে পারে আগে, সেটা হতে পারে পরে। সো যাই হোক, সো আমরা এখানে একটা উদাহরণ দেখব। The patient died. এখানে আমি একটা সেন্টেন্স লিখলাম, the patient died, তার মানে কি পেশেন্ট মারা গেল। এটা কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। তো স্বভাবতই পাস্ট ইনডিফিনিট টেন্স যখন আমরা লিখলাম, এখানে আমরা কি দেব? এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এটা যখন আমরা লিখলাম, এখন আমাদের এখানে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। যেহেতু আমাদের প্রথমটা পাস্ট ইনডিফিনিট টেন্স লিখে ফেলেছি, তাহলে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স লেখা শেষ, তখন আমরা কি করব? সেকেন্ড সেন্টেন্সটা আমাদের কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। সো দ্য পেশেন্ট ডায়েড, দ্য ডক্টর হ্যাড কাম। তো এখানে আমি পাস্ট ইনডিফিনিট টেন্স লিখেছি, এখানে পাস্ট পারফেক্ট টেন্স লিখেছি। তো আমরা কি করব? আমরা কি জানি পাস্ট পারফেক্ট টেন্সটা কি হয়? যদি বিফোর থাকে তাহলে পূর্বে হয়, যদি আফটার থাকে তাহলে পরে হয়। তো আমরা এখানে এটা বিফোর হবে নাকি আফটার হবে আমরা কি জানি? এখানে দ্য ডক্টর হ্যাড কেম, এটা পাস্ট পারফেক্ট টেন্স, এটা কি আছে? পরে আছে। তার মানে আমরা এখানে আফটার লিখব, আফটার। তাহলে এটা কি লিখলাম? The patient died after the doctor had come. এটাকে যদি আমরা অন্যভাবে লিখি, the doctor had come, এটাকে যদি আমরা আগে লিখি তাহলে আমরা কি লিখব? কিভাবে লিখব আমরা? The patient had died. তাহলে কি লিখলাম? the patient had died, the patient had died। এটা কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের থাকলো কি, কি বলি, the patient had died, এটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স আমাদের লেখা হয়ে গেল। এখন আমাদের কি লিখতে হবে? তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা কি লিখব?
দ্য ডক্টর কেম। তাহলে আমাদের দ্য পেশেন্ট হ্যাড ডাইড এটা কিন্তু আমাদের প্রথমে আছে, এই সেন্টেন্সটা আমাদের প্রথমে আছে এবং দ্য ডক্টর কেম এটা পরে আছে। তাহলে আমাদের এখানে যে সেন্টেন্সটা আমাদের প্রথমে আছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড এটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। সো যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স প্রথমে আছে এজন্য আমরা এখানে কি দিব, বিফোর। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তা আমাদের ফর্মুলাটা ছিল কি রকম, যে বিফোর যদি আমাদের পূর্বে থাকে বা বিফোর যদি দেয়া থাকে তাহলে বিফোর মানে হলো পূর্বে, তার মানে পূর্বের সেন্টেন্সটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর যদি আফটার থাকে তার মানে পরে, পরের সেন্টেন্সটা তখন পাস্ট পারফেক্ট টেন্স হবে। তা আমরা একটু মিলাই দেখি, এখানে আমাদের আছে কি আফটার, তার মানে আফটার থাকলে কি হবে, পরের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা কি লিখেছি, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। আর যেহেতু বিফোর আছে মানে পূর্বে, তাহলে পূর্বের সেন্টেন্সটা কি হবে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। যেহেতু প্রথমটাই আমাদের পাস্ট পারফেক্ট টেন্স আছে এই জন্য আমাদের বিফোর হয়েছে। সো এখন যদি আমি শূন্যস্থানের মতো করে দেই আরেকটু বোঝার জন্য, তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, পাস্ট পারফেক্ট টেন্স যদি আগে থাকে তাহলে বিফোর হবে, আর যদি পাস্ট পারফেক্ট টেন্স পরে থাকে তাহলে কি হবে, আফটার হবে। আমরা কি দেখব, পাস্ট পারফেক্ট টেন্স এটা পরে আছে তাহলে আমরা কি দিব, আফটার। এখানে পাস্ট পারফেক্ট টেন্স আগে আছে তাহলে কি দিব, বিফোর। সো আশা করি এটা বুঝতে পেরেছো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।